আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 শ্রেণীর মানুষের শরীরের ভিতরে কোনো পোকা জন্মাবে না। 10 শ্রেণীর মানুষ মাটিতে খাবে না। সেই 10 শ্রেণীর 1 নম্বরে যেই মানুষগুলো, সেই মানুষগুলো হচ্ছে আল্লাহ তাআলার নির্দিষ্ট মানুষগুলো। সেই মানুষগুলো হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের রূহগুলো, আত্মাগুলো, শরীরগুলো আল্লাহ তাআলার মাটিতে খাবে না, স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা, তারা হচ্ছে কোরআনের হাফেজ। তারা কি? কোরআনের হাফেজ। কোরআনের আয়াত 6666টি আয়াত। আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? কোরআন শিক্ষার বিকল্প নেই। কোরআন শিক্ষার কি বিকল্প নেই? কোরআন শিক্ষা দেবেন না, আপনার সন্তান কিয়ামতে, আদালতে, আখিরাতে আল্লাহ তাআলা বলবেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কারণ আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, কিয়ামতের আদালতে, আখিরাতে যেই ছেলেরা কোরআন শিখবে না, কোরআন দিয়ে জীবন গড়বে না, এই মানুষগুলো কিয়ামতের মাঠে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন ওরা আফসোস করে বলবে, আমাদের সেই অভিভাবক কারা, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, ওদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমরা জাহান্নামে যেতে চাই, তার আগে জাহান্নামে যেতে চাই না। সুতরাং আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাতে হবে, হাফেজ বানাতে হবে। যদি হাফেজ নাও বানাতে পারেন, তবু আপনার আমার সন্তানকে কোরআনের সহি তেলাওয়াত করার মতন পরিবেশ তৈরি করে দিতে হবে, ঠিক কিনা? এরপরে 3 নম্বর হচ্ছে গাজী। 3 নম্বরে কি? গাজী। গাজী কারা? যারা জিহাদের ময়দান থেকে অসংখ্য ভাইরা শাহাদাত বরণ করেন, আর কিছু ভাইরা অক্ষত হয়ে বাড়িতে ফেরেন। এই যারা বাড়িতে ফিরে আসতে পারেন, এরা হচ্ছে গাজী। এরা কি? এরা গাজী। এই গাজী, আমার এই বর্ষাও কিন্তু গাজী। এই গাজী আর ওই গাজী কি এক গাজী? না, এটা আছে বংশীয় গাজী, আর ওটা আছে জিহাদের ময়দান থেকে ফিরে আসা গাজী। কি বলেন? জিহাদের ময়দানে যারা যায়, এরা জানটাকে আল্লাহর উপরে ওয়াকফ করে দিয়ে তারপরে জিহাদের ময়দানে যায়, তার আগে জিহাদের ময়দানে যায় না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা সূরাতুত তাওবা সম্পর্কে জানি। সূরাতুত তাওবায় যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাইকে যুদ্ধে যেতে হবে। 40 জন মুরব্বী, তারা, মানুষের হাত কয় কান? 2 কান, কিন্তু মানুষের হাত 3 কান। ডান হাত, বাম হাত, অজুহাত। ডান হাত, বাম হাত, অজুহাত। এই অজুহাতের কোনো আগামাতা নেই, আছে? এই অজুহাত থেকে 40 জন মুরব্বী তারা যুদ্ধের ময়দানে গেল না। না যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, আসার পরে তাদেরকে ডাকলেন। ডাকার পরে ওনারা, একজন বলছেন আমার মাঠে কাজ ছিল, একজন বলছে আমার শরীর অসুস্থ করেছিল, একজন বলতেছেন আমার বিবি অসুস্থ হয়েছিল, একজন বলতেছেন আমার ছেলে অসুস্থ হয়েছিল, একজন বলতেছেন আমার এই সমস্যা ছিল, যে কারণে আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 জন সাহাবার সঙ্গে মুখ ফিরাই নিলেন। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, 38 জনকে মাফ হয়ে গেল, 2 জনকে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করতেই পারেন না। সর্বশেষ মাফ হয়েছিল, কিন্তু এই 40 জন লোককে কেন্দ্র করে সূরাতুত তাওবা নাজিল হয়েছে। সূরাতুত তাওবা যখন পড়া হয়, তখন শুরুতেই বিসমিল্লাহ পড়া হয় না। শুরুতেই কি পড়া হয় না? বিসমিল্লাহ পড়া হয় না। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনার আমার অজুহাত, সমস্ত অজুহাতকে খান করে আপনাকে আমাকে, যে সন্তান আগামী প্রজন্ম আসবে, প্রত্যেকটি প্রজন্মকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা করার বিকল্প কিছু নাই, আছে? কোরআন শিক্ষা দিতে হবে। এরপরে 4 নম্বরে হচ্ছে আলেমগণ। 4 নম্বরে কারা? আলেমরা। এই আলেমরা আপনাকে আমাকে দিক নির্দেশনা দেয়। কি বলেন? এই আলেমরা কি করেন? আপনার আমার দিক নির্দেশনা দেয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার কথা না বললেই নয়, বারবার একটি মানুষের কথা উঠে আসে। আমাদের কোরআনকে
পৃথিবীর থেকে বিদায় করবার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জেল জুলুম হামলা মামলা গুম খুনের শিকার হতে হয়েছে। আল্লামা সাঈদী সর্বশেষ যখন দেখতে পেলেন যে পূর্ব আকাশে কালো মেঘ জমা হয়েছে, এই কালো মেঘ কত দূর পর্যন্ত যাবে এর সীমানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মতন মনে হচ্ছে যেন সত্য ইলহাম নাজিল হচ্ছে। আমাদের প্রাণের পাখি কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে যেই সময় তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? আজকে সেই সমস্ত রাঘব বোয়ালরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই নাই, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি আবাবিল পাখির মতো। আবাবিল পাখির নাম শুনেছেন? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর পৃথিবীতে আসলেন, ওই বছরে ইয়ামিনের বাদশা আব্রাহা মক্কা ভাঙতে আসলো, কাবা শরীফ ভাঙতে আসলো। আর কাবা শরীফের দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন রসুলের দাদা। তার নাম কি? রসুলের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য উট দুম্বা ভেড়া এই সকল প্রাণী ছিল। এই সকল প্রাণীগুলো আব্রাহা বাদশার নেতৃত্বে থাকা মানুষগুলো তারা দখল করে নিল। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশাকে বলছেন, ও বাদশা, তোমরা কাবা শরীফ ধ্বংস করতে এসো। আমি তো কাবা শরীফের মালিক নই, আমি শুধুমাত্র হেফাজত করি, সংরক্ষণ করি, দেখাশোনা করি, মোছামুছি করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই কাবা শরীফ সংরক্ষণ করার দায়িত্ব আমার না, সুতরাং আমার সম্পদগুলো তুমি ছেড়ে দাও আর তুমি কাবা শরীফ ধ্বংস করতে এসো। আব্দুল মুত্তালিবের সমস্ত সম্পদগুলো ছেড়ে দিল। দেওয়ার পরে যখন মক্কা ধ্বংস করতে আসলো, আজকের এই মিনা নামক জায়গায়, যেখানে আসার পরে হাজিদেরকে দ্রুত চলে যেতে হয়, কারণ এই জায়গাটি হচ্ছে গজবের জায়গা। এই জায়গায় হচ্ছে আবাবিল নামক পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরান আবাবিল, এই ছোট্ট ছোট্ট পাখি ঠোঁটে আর পায়ে ছোট্ট ছোট্ট তুরোপুক্তির মতো পাখি। এই যে পাখিগুলো আমাদের বিভিন্ন জায়গায় বাসা করে, তাদের এই বাসার ভিতরে তারা অবস্থান করে। এই পাখিগুলোর মতো ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি দিয়ে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এসে তাদের ঠোঁটে পায়ে পাথর এনে যখন আবাবিল নামক পাখি এই আব্রাহা বাচ্চাদের উপরে যখন ফেলতে লাগলো, তখন তারা সব মাটির সঙ্গে মিশে যেতে লাগলো। কান সুবহানাল্লাহ। এই সকল তথ্য যারা দেয় তারা কারা? আলেম। এরা কারা? এই আলেম মানুষ। এদের শরীরগুলো কবরের ভিতরে পচবে না, এই শরীরের ভিতরে পোকা জন্মাবে না। প্রিয় উপস্থিতি, তাহলে আলেম হতে হবে না? আলেমকে মহব্বত করতে হবে, আলেমকে ভালোবাসতে হবে। এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে শহীদগণ। শহীদ কারা? জিহাদের ময়দানে যায় যারা শহীদ হয়, জিহাদের ময়দানে যায় যারা শহীদ হয়। আজকে আমরা দেখেছি শহীদ আবু সাঈদ, দেখেছেন না? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনাকে আমাকে এখন অনেক যুদ্ধ করে দিন প্রতিষ্ঠিত করবার জন্য এখন অনেক যুদ্ধ করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা আমাকে সহ্য করতে হবে। প্রিয় উপস্থিতি, এই শহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন, এই শহীদগণের শরীরের ভিতরে কোনো পোকা জন্মাবে না। কোন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 5 নম্বরে আছে সুবিচারক বাদশা। সুবিচারক বাদশা খুঁজে পাওয়া এখন কষ্ট। কি বলেন? সুবিচারক বাদশা। আমাদের দেশের একজন বাদশা ছিল, আলেমদের দেখলে তাদের মজা লাগতো, ধরে নিয়ে যায় টাকা নিত, রিমান্ডে নিত, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করত, বঞ্চিত করত, অপমানিত করত।
মুফতি আমির হামজার মতো মানুষ তিনটা বছর জেল খেটেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো মানুষ দেশান্তর হতে হয়েছে না? আল্লামা মামুনুল হকের মতো মানুষ জেল খাটতে হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে জেল খাটতে হয়েছে। প্রিয় উপস্থিতি, এই জালিম বাচ্চার কাছে যারা দিন প্রতিষ্ঠিত করতে যেয়ে যারা শহীদ হয়েছেন, এই সকল শহীদদের শরীরের ভিতরে পোকা জন্মাবে না, এই শহীদের শরীরের ভিতরে গোশতগুলো নষ্ট হবে না, তারা অক্ষত অবস্থায় থাকবে। প্রিয় উপস্থিতি, এরপরে 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন। 7 নম্বরে কারা? মুয়াজ্জিন। ছোট্ট হোক, হ্যাঁ, আমার সারাবল বাজারে একজন আছেন, তার চোখ দিয়ে কেতরা নিয়ে আসে, আজান দেয়। আমি বলছি এত ছোট মানুষ জান্নাতে যাবে না, কিটকিট করে হাসে উঠেছে। আমি বলছি এত ছোট মানুষ কিন্তু জান্নাতে যাবে না, কিয়ামতের মাঠে এই মানুষটাও কিন্তু সব থেকে উঁচু হয়ে যাবে, কারণ সুবহানাল্লাহ, কারণ তিনি কি করেন? সব থেকে বড় আহ্বানকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদের আজান দেয়, এদের কি বলা হয়? মুয়াজ্জিন। এরা ডাকে, কাদেরকে ডাকে? মানুষদেরকে ডাকে। কিসের জন্য? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুয়াজ্জিনরা সত্যের সাক্ষ্য দেয়। যারা বলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তারা কি বলে? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, যে যেখানে আসো নামাজের দিকে আসো। নামাজ হচ্ছে আপনার আবার পরকালীন জীবনে জান্নাতের চাবিকাঠি, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কিসের জন্য? কল্যাণের দিকে। নামাজই হচ্ছে আপনার আমার শ্রেষ্ঠ কল্যাণ। আজান যখন হয় তখন ওই যে আমাদের ফ্যাসিস্টের এক নেতা, চট্টগ্রামের এক নেতা বলেছিল, আমার মনে হয় আজান যখন হয় তখন মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। কন্যা নাউজুবিল্লাহ, বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। মুয়াজ্জিনকে বেশ্যা বানালো। আল্লাহ তাআলা কি এই রাগ সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন না। সুতরাং আমরা যখন দিশেহারা হয়ে গেলাম, আমরা যখন সর্বশেষ ভরসা হারিয়ে ফেললাম, আওয়ামী লীগের এই ত্রাসের রাজত্ব বাংলাদেশ থেকে যখন উৎখাত করতে ব্যর্থ হলো বাংলাদেশের সমস্ত দল, তখন আল্লাহ তাআলা আবাবিল নামক পাখি দিয়ে এই জগদ্দল পাথরকে সরিয়ে দিলেন এবং প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য তিনি অন্যতম
ওসিলা তৈরি করে দিলেন ছাত্র সমাবেশ। প্রিয় উপস্থিতি, 8 নম্বরে হচ্ছে শুক্রবারে মৃত্যুবরণকারী ব্যক্তি। 8 নম্বরে কারা? শুক্রবারে যারা মৃত্যুবরণ করে। শুক্রবারে যারা মৃত্যুবরণ করে এই মানুষগুলোর শরীরের ভিতরে পোকা জন্মাবে না। সুতরাং আপনার আমার কল্যাণকর মৃত্যু বৃহস্পতিবারের রাত্রে আপনার আমার মউত যদি হয়, আপনার আমার কামনা থাকতে হবে, আল্লাহ আমার শাহাদাতের মউত দিও, আমার শাহাদাতের মউত দিও, অথবা শুক্রবারের রাত্রে আমার মউত দিও, আর আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। প্রিয় উপস্থিতি, এরপরে আছে সূতিকা রোগে মৃত নারীগণ। আমাদের যে মা বোনদের সন্তান হতে যে মৃত্যুবরণ করে, এই নারীগণের শরীরের ভিতরে পোকা জন্মে না, কারণ এদের মৃত্যুগুলো শাহাদাতের মৃত্যু হয়। এদের মৃত্যুগুলো কি হয়? শাহাদাতের মৃত্যু হয়। এরপরে বিনা অপরাধে মানুষকে হত্যা করা, বিনা অপরাধে মানুষকে হত্যা করা, এই 10 শ্রেণীর মানুষের শরীরের ভিতরে পোকা জন্মাবে না। এখন আপনি আমি কোন শ্রেণীর মধ্যে আছি আপনার আমার ভাবার দরকার, ঠিক কিনা? আপনার আমার ভাবার দরকার। এই 10 শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর ভিতরে আপনি আমি যদি অবস্থান করতে পারি, তাহলে আপনার আমার মৃত্যুর পর আপনার আমার শরীরের নখগুলো খসে যাবে না, আপনার আমার শরীরের চামড়াগুলো গোশতগুলো মাটিতে খেয়ে ফেলবে না, শরীরের ভিতরে পোকা হবে না, আপনার আমার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে না।